এখন আমরা নার্সারি থেকে আপার প্রাইমারি এই সমস্ত ক্লাসগুলোর ইংরাজি নিয়ে আলোচনা করব। ছোট ছোট ছেলেমেয়েরা যারা সবে ইংরাজি শিখছে, একটু শিখেছে, যারা 7-8-এ উঠেছে, তাদের জন্য যে ইংরাজিগুলো গড়া থেকে ইংরেজি যাকে বলা হয়, একেবারে গড়া না, একটু উপরে যারা জেনেছে তাদের জন্য। আমরা জানি পারস্পরিক 8টা: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা এটা জানি। আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। নাউন সাধারণত কয় প্রকার? 5 প্রকার হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনের উদাহরণ যেরকম নাম বোঝাচ্ছে, রাম, নাম বোঝালেই তাকে নাউন বলি। যেমন রাম, স্যাম, কাউ, বুক, গোল্ড, হেলথ, অনেস্টি, চাইল্ডহুড, আয়রন, মিল্ক, ওয়াটার, এগুলো সবগুলোই নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলবো? না, যে কোনো শ্রেণীর বিশেষ বা নির্দিষ্ট একজনকে বোঝাবে, একজনকেই বোঝাবে। রাম, শ্যাম, যদু, মধু, ক্যালকাটা, দিল্লি, বোম্বাই, কাকদ্বীপ রোড, ডায়মন্ড হারবার, এই সমস্ত একটা নির্দিষ্ট যখন বোঝাবে তখন হবে একটা নির্দিষ্ট দিনের নাম বোঝাবে। সানডে, দিল্লি। আর এগুলো কি বসবে না, এদের আগে কিন্তু এ অ্যান্ড ডি কিছুই বসবে না। কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম, এদের আগে কোনো আর্টিকেল বসবে না। এগুলো কিন্তু সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হবে। ক্যালকাটা যখন লিখবো সি ক্যাপিটাল দেবো, রাম যখন লিখবো আর ক্যাপিটাল দেবো। আর কিন্তু কোনো ক্ষেত্রে ক্যাপিটাল হয় না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর কি করতে হবে? এগুলো কিন্তু সব সময় এক বচন হয়, অর্থাৎ সিঙ্গুলার হবে। কি বুঝলাম তাহলে? প্রপার নাউন কখন হবে? যে কোনো শ্রেণীর বিশেষ একজনকে বোঝাবে। তার মানে সেটা তো প্লুরাল হচ্ছে না, এক বচনই হবে। এ এন ডি কোনোটাই বসবে না, আর ওটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে। কমন নাউন কখন হবে? যে সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝাবে। আমরা যখন বলবো গরু, কাউ, কিন্তু সমগ্র কাউকেই বোঝাচ্ছে। আমরা যেন বুক বলবো, সমস্ত রকম বুক, নোভেল, গল্প বই, উপন্যাস, ছড়ার বই, সমস্ত রকম বইকে বোঝাবে। নদী বলতে সমস্ত রকম নদীকে বোঝাবে। পার্টিকুলার কিন্তু বোঝাবে, পার্টিকুলার বোঝালে তাহলে প্রপার নাউন হয়ে যাবে। তাহলে রিভার, যে কোনো রিভারকে বোঝাতে, তার জন্য একটা কমন নাউন। এ কি করবে? এদের আগে কিন্তু এ এন্ড দি আর্টিকেল বসবে, আর এরা কিন্তু বহু বচন হবেই, এরা এক বচন হবে না। কারণ অনেকগুলো কমে যাচ্ছে। রিভার মধ্যে একটা রিভার নেই, অনেকগুলো রিভার। আর একটা রিভার পার্টিকুলার, ধরো গঙ্গা বোঝাচ্ছে, তখন হয়ে যাবে প্রপার নাউন। অনেকগুলো নদী বোঝাচ্ছে, শুধু নদী, তখন হয়ে যাচ্ছে কমন নাউন। রোড, আমি যদি বলি রোড, রোডটা কি হয়ে যাচ্ছে? কমন নাউন। কিন্তু যখন বলি দি রোড অফ ক্যালকাটা, দি রোড অফ কাকদ্বীপ, দি রোড অফ গঙ্গাসাগর, পার্টিকুলার বোঝালে তখন যাবে প্রপার নাউন। ওগুলো সিঙ্গুলার হয়, এটা প্লুরাল অবশ্যই হতে হবে। কালেকটিভ নাউন কি হবে? ব্যক্তি বা বস্তুর গোষ্ঠী বা সমাহার। এক গোষ্ঠী লোক, এক কালেকটিভ সমাহার, এক বান্ডিল ছড়ি, এক ক্লাস ছেলে, এক দল গুন্ডা, এই সমস্ত ক্ষেত্রে গ্রুপ বোঝাবে। এগুলো কি হবে? সিঙ্গুলার হয়। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ বিশেষ ক্ষেত্রে প্লুরাল হয়। আর এতে কি এ এন ডি বসবে। তাহলে আমরা কি কি বুঝলাম? যে এটায় আর এটায় এ এন ডি বসবে, এটাই কিন্তু এ এন ডি আর্টিকেল কিছু বসবে না। ম্যাটেরিয়াল, কোনো পদার্থ যে উপাদান দ্বারা তৈরি। আমি যদি বলি গোল্ড, সেটা গোল্ড, মিল্ক, আয়রন, সিলভার, এগুলো সব কি দিয়ে তৈরি? মানে যে পদার্থ দিয়ে তৈরি, সেটা হচ্ছে, তখন বলবো ম্যাটেরিয়াল নাউন। এটা কিন্তু সিঙ্গুলার হবে। বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া এ এন ডি বসবে না। আমরা যখন বলবো ওয়াটার, এমনি বলবো ওয়াটার ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ বলবো। কিন্তু যখন বলে দি ওয়াটার অফ গঙ্গা, গঙ্গার জল, তখন কিন্তু দি হয়ে যাচ্ছে, তার আগে কিন্তু হচ্ছে না। আর এটা কি হবে? সবসময় সিঙ্গুলার হবে, প্লুরাল হতে পারে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ, কাইন্ডনেস, ক্রুয়ালিটি, চাইল্ডহুড, হ্যাপিনেস, অনেস্টি, গুণ বোঝাচ্ছে। এটা সিঙ্গুলার হবে, এ এন ডি বসবে না। তাহলে আরেকবার সংক্ষেপে বলে নেই।
যে আমরা যে নাউনটা জানলাম, 5টা নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তু নাম বোঝাবে। এদের আগে আর্টিকেল এন দিয়ে বসবে না, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এটা সবসময় এক বচন হবে। আর কি কমন নাউন কি হবে, সমগ্র শ্রেণী বা জাতিকে বোঝাবে। গরু যখন বলবো, পাখি যখন বলবো, নদী যখন বলবো, সমগ্র নদীকে বোঝাবে, সমগ্র পাখিকে বোঝাবে, সমগ্র গরুকে বোঝাবে। আর এটা কি হবে, সবসময় প্লুরাল হবে, এদের এ এন দি বসবে। কালেকটিভ নাউন কখন হবে, কালেকটিভ নাউন হবে এ বান্ডিল অফ স্টিক্স, এক সারি গাছ, এক ঝাঁক মাছ, এক দল পুলিশ, এক দল গোন্ডা, এক দল ছাত্র। এই যে দল বোঝাচ্ছে, সারি বোঝাচ্ছে, এক ঝাঁক মাছ, এক্ষেত্রে কি হবে না কালেকটিভ নাউন হবে। এটার আগে কি বসবে না, এটার আগে এ এন ডি কিন্তু বসবে, এটা কিন্তু সিঙ্গুলার হবে। আর কি হবে, ম্যাটেরিয়াল নাউন কখন হবে, কোনো বস্তু যা দিয়ে তৈরি, গোল্ড, আয়রন, মিল্ক, সিলভার, যা দিয়ে তৈরি, এটা সবসময় সিঙ্গুলার হবে। বিশেষ ক্ষেত্র ছাড়া এগুলো কি হবে না, এগুলো আগে দি বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশিষ্ট, চাইল্ডহুড, তারপরে অনেস্টি, হেলথ, কাইন্ডনেস, ক্রুয়েলিটি, এগুলো একটা গুণ বোঝাচ্ছে। সুতরাং এগুলো কি হবে, সবসময় সিঙ্গুলার হবে। আর এর আগে কোনো আর্টিকেল এ এন দি বসবে না। তাহলে আর্টিকেল বসবে এই দুটোতে বসবে, মনে রাখতে হবে দুটোই সি, কমন নাউন আর কালেকটিভ। দেখো এটাও সি, এটাও সি, এদের আগে আর্টিকেল বসবে, অন্য কোনো ক্ষেত্রে বসবে না। বিশেষ বিশেষ ক্ষেত্রে বসবে, কিন্তু স্বাভাবিকভাবে বসবে না। দুটোই সি মনে রাখলে হয়ে গেল, যে এদের আগে আমাদের আর্টিকেল বসে। আর কি, আর এই কমন নাউনটা কেবলমাত্র প্লুরাল হয়, অন্য কোনো প্লুরাল হবে না, সবগুলো হবে সিঙ্গুলার। পরে আরেকদিন আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। যারা নার্সারি থেকে আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 8